ঘোরাঘুরি করতে মন্দ লাগে না। আর যদি হয় হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া তাহলে তো কোনো কথাই নয়। চলে গেলাম একটি পার্কে, সবটাই থাকছে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো অনেক বেশি ভালো আছি। সারাদিন অনেক বেশি ব্যস্ততায় গিয়েছে। আর এখন এই যে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি পার্কে। মানে একদম বাসায় বসে থাকতে, থাকতে বোরিং ফিল হচ্ছিল। তো এই যে কথা বলতে, বলতে রেডি হয়ে বাসা থেকে বের হয়েও গেছি। এখন একটা অটোতে উঠে পড়েছি। আসলে মাগুরায় দিদির বাসা থেকে একদমই কাছে পার্কটা। মানে ১.৫-২ কিলোমিটার হবে আসলে পার্কটা। তো এই যে কথা বলতে, বলতে চলে এসেছি পার্কে। পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখনও পার্কের কাজ শেষ হয়নি। পার্কের কাজটা চলছে। আসলে অনেক বেশি সুন্দর হবে আশা করা যাচ্ছে। তো এখন এই যে আমার সোনা কিউট মাম্মামটা দিদি তাকে নিয়ে নেমে যাচ্ছে অটো থেকে। আর এই যে ঠিক এটার লোকেশনটা হচ্ছে শিয়া কলেজ পাড়া, কুকনা, মাগুরাতে। আসলে মাগুরাতে এত সুন্দর একটা পার্ক আছে তা কিন্তু একদমই জানা ছিল না। আর আজ একটু ঘুরতে এসে মনটা একদম ভালো হয়ে গেল। আর এই যে টিকিট কেটে নিয়েছি পার্কে ঢোকার জন্য। টিকিটের মূল্য তেমন বেশি না, ৩০ টাকা করে প্রতি পিস। তো আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন এই যে ভেতরের দিকে চলে যাচ্ছি। ভেতরে ঢুকেই তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। আপনি ভেতরে ঢোকার সাথেই দেখতে পাবেন সবুজ আর সবুজ। সবুজের সমারোহে একাকিত্বে এই পার্কটা কিন্তু একদম ভীষণ সুন্দর। আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে আপনার ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে মামুনিদেরকে, আর আমি তো ছিলামই। তো যাই হোক, এই যে এখন আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি আর এত বেশি সুন্দর এই ভিউগুলো। আসলে সবুজের ভিউ আমার সারা জীবনই ভালো লাগে। অলওয়েজ আমি ভিডিও করে থাকি সবুজের ভিউগুলো। আর পার্কটাতে ঢুকতে গেলে ঠিক এমন একটা ভিউ আসবে। আর এই পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে রংধনু রেস্টুরেন্ট। এখানে অনেক খাবার-দাবারই আছে, বাট দাম অনেক বেশি। মানে এমনিতে যে দাম তার তুলনায় অনেক বেশি। আর এখন এই যে জিরাফের সঙ্গে দিদি একটু ভিডিও করে নিচ্ছে। আসলে সবুজ দেখতে তো ভীষণ ভালো লাগে। আর পার্কের সম্পূর্ণ ভিউটা থাকছে এই ভিডিও ক্লিপটাতে। দেখুন কতটা সুন্দর। ওই পাশে হচ্ছে নতুন করে অনেক কিছু তৈরি হচ্ছে। কিছু বাচ্চাদের রাইডস আছে আর কিছু সুন্দর, সুন্দর ছবি তোলার জন্য কয়েকটা সুন্দর, সুন্দর মূর্তি রয়েছে। এখানে তো আমরা ভীষণ সুন্দর করে ছবি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ যা করব তাই তো স্মৃতি না? আর এখন আমি এই যে ঘুরে, ঘুরে দেখছিলাম। আমার তো সবুজ ভীষণ প্রিয়। আর এখানে প্রাকৃতিকভাবে এতটা সুন্দর কি বলবো, দেখুন এইদিকে হচ্ছে একটা খোলা মাঠ আর এখানকার ভিউটা কিন্তু একদমই অসাধারণ। আমি আবার দিদিকে বলছিলাম, দেখ দিদি কি সুন্দর একটা ভিউ, একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আপনি যদি এখানে আসেন আপনার মনটা অনায়াসে ভালো হয়ে যাবে এই নিরিবিলি পরিবেশে। আর বিকালের টাইমে আসলে তো একদম কথাই নেই, সবুজের মধ্যে একদম আপনার মনটা জুড়িয়ে যাবে। আর এই ভিউর দেখতে কিন্তু তেমন বেশি খরচ পড়বে না আপনার। ইচ্ছা করলে একটু ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসতে পারবেন। আর এখন এই যে আমি আরেকটু ওই দিকে যাচ্ছিলাম। ওইদিকে ছিল আরও অনেক কিছু। কারণ আমার তো দোলনা ভীষণ, ভীষণ প্রিয়। তাই দাদাকে বলছিলাম আমাকে একটু দোলনাতে চড়াতে। তো যেই কথা সেই কাজ, আমি একটু পরীর কাছে চলে এসেছি। পরীটাকে দেখাচ্ছিলাম, এই যে এখন দোলনাতে উঠে পড়েছি। আমি তো দোলনা প্রেমী। দোলনাতে যদি আমি না উঠি তাহলে কেমন হয় বলুন? আর এই যে এখন দোলনাতে উঠে গেছি। আর এই দোলনাটা এত বেশি ঘোরানো যে কি বলবো, আমারই মাথা ঘোরাচ্ছিল। হঠাৎ করে বমি পেয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে আমি নেমে পড়েছিলাম। আসলে শুধু আমার না, মাম্মাম, দিদি সবারই এমনটাই ঘটেছিল। এখন এই যে আমার সোনামা বাঘের উপরে উঠেছে। বলছে হালুম। সে তো ভীষণ খুশি বাঘের উপরে উঠে। আর নেক্সট যা হতে চলেছে, বাঘের উপরে তো সে ভীষণ খুশি। বাঘ দেখে তো একদমই ভয় পায়নি। আমার সোনা মাম্মা উঠে গিয়েছে। আর এখন দেখুন এই যে সে হাতিটা মোটা হওয়ার কারণে হাতিটা দেখে এত বেশি ভয় পেয়েছে যে কান্না করে ফেলেছে। যাই হোক, এই যে এখন প্রায় আমাদের সব কিছু ঘুরে দেখা শেষ আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। এখন আমরা প্রায় চলে যাব ভাব। তো এখনও আমরা যাওয়ার জন্য রেডি না। আমরা একটু বসে নিরিবিলি পরিবেশে মনটাকে শান্ত করছিলাম। আর সন্ধ্যার কিছু মুহূর্ত আগে আমার সোনামা এই যে স্প্রিং ঘোড়াটাতে একটু চড়ে নিচ্ছে। সে তো ভীষণ খুশি এগুলোতে চড়তে পেরে। আর এখন এই যে এই ঘোড়ানিটাতে আমিও উঠেছিলাম, বাট আমার বললাম না প্রচুর পরিমাণে বমি পাচ্ছিল, আমি নেমে গিয়েছিলাম। আর এখন এই যে বেরিয়ে পড়ছি পার্ক থেকে। পার্ক থেকে বেরোতে সন্ধ্যাবেলার ভিউটা ঠিক এমন হবে, অনেক সুন্দর। আর এখন এই যে দাদার বাইকে করে চলে যাচ্ছি আমি আর দাদা, আর দিদিরা এসেছিলো অটোতে। তো আমরা যাব হচ্ছে একটা কফির দোকানে, আমরা কফি খাবো। মানে ওখানে তেমন কিছু ছিল না খাওয়া দাওয়া করার মতো। আর ঘুরতে এসেছি, কিছু না খেয়েই যাব এমনটা তো হতেই পারে না। চলে এসেছি কফির দোকানে। আর ওই যে এই আঙ্কেলটা হচ্ছে কফি তৈরি করে আমাকে ডাকছিল। তো আমি গিয়ে কফিটা নিয়ে আসছি। আসলে এমন মোমেন্ট কিন্তু বারবার ফিরে আসবে না। যে মোমেন্টটা চলে যায় ওটা আর কখনোই ফিরে আসে না। যাই হোক, এখন এই যে চা খেয়ে এখন বাকি পথটা, মানে একদম অল্প পথ ছিল যা আমরা হেঁটেই চলে এসেছি। পরে আর আমরা অটো কিংবা কিছুতেই উঠিনি।
তো কেমন লাগলো আমার ভিডিওটা? এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।